নমস্কার আমার সকল ভাই ও বোনেরা। 2025 সালে যদি তুমি জিএনএম এএনএম নার্সিং এক্সামে বসে থাকো এবং তুমি অপেক্ষায় রয়েছো যে রেজাল্ট কবে প্রকাশিত হবে, তবে আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য অত্যন্ত সুখবর নিয়ে আসতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে ক্লিয়ার কাটভাবে বলে দিই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই মুহূর্তে জিএনএম এএনএম এক্সামের ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে। সবার আগে মডেল অ্যান্সার কি আমরা সকলেই কিন্তু পেয়েছি, দেন সেকেন্ডে ওএমআর রেসপন্স আমরা সকলেই পেয়েছি, আর এই মুহূর্তে আমাদের সকলের সামনে কিন্তু ফাইনাল অ্যান্সার কি একেবারে উঠে এসেছে। প্রিয় ভাই ও বোন, ফাইনাল অ্যান্সার কি আমরা পেয়ে গেছি। এই মুহূর্তে আগামীকাল কিন্তু রেজাল্ট বেরিয়ে আসার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই আজ রাত তো অনেক হলো, রাত 10:30টায় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মুড হয়েছে যে ফাইনাল অ্যান্সার কিটা প্রকাশ করে দিই। রেজাল্ট হয়তো আগামীকালই হতে পারে। এই নিয়ে আলোচনা তো আমরা অবশ্যই করবো এবং আমি আশা রাখছি তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রিয় ভাই ও বোন, যে ফাইনাল অ্যান্সার কি আমাদের সামনে প্রকাশ করা হয়েছে, এই ফাইনাল অ্যান্সারটির ক্ষেত্রে কিন্তু এক বিশেষ পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। যদি এই বছরে ক্যান্ডিডেট তুমি হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ করবে না কিন্তু। প্রিয় ভাই ও বোন, দেখো যে নোটিফিকেশান আমাদের সামনে এসছে, সেই নোটিফিকেশান যদি ভালোভাবে দেখি, এখানে 4টা সিম্বল আছে। 4টা শিফটে পরীক্ষা হয়েছিল বা 4টা সেটে পরীক্ষা হয়েছিল একই সময়, এ বি সি ডি। এবার তুমি কোন সেট পেয়েছিলে তুমি কিভাবে বুঝবে? তোমার কোশ্চেনের 3 নাম্বার বা 4 নাম্বার পাতায় এই সিম্বলগুলোর মধ্যে একটা সিম্বল আছে। যদি এটা থেকে থাকে তার মানে তুমি সেট এ পেয়েছিলে, এ সিম্বল থাকলে তুমি সেট বি, এটা থাকলে সেট সি, এবং এই সিম্বলটা থাকলে সেট ডি তুমি পেয়েছিলে। মাথায় রাখবে, এই সিম্বলগুলোর উপর ডিপেন্ড করেই তুমি কিন্তু ফাইনাল অ্যান্সার কি মিলিয়ে নিতে পারবে। যে প্রশ্নটা সেট এতে 1 নম্বরে ছিল, সে একই প্রশ্ন সেট বিতে 7 নম্বরে ছিল, সেট সিতে 25 নম্বরে ছিল এবং সেট ডিতে 19 নম্বরে ছিল। এইভাবে মিলাবে কিন্তু। দেখো ফাইনাল অ্যান্সার কি একেবারে আমাদের সামনে আছে। যারা এখনও কনফিউজ, যারা কীভাবে মিলাবে অনেক সময় লাগবে, আমি স্পষ্ট বলে দিই, যদি তুমি আমাদের অ্যান্সার কির সাথে তোমার উত্তরপত্র মিলিয়ে থাকো, তাহলে সেম টু সেম উত্তরপত্র দিয়েছে, কিছু আলাদা নেই। হ্যাঁ, একটা প্রশ্ন কিন্তু আলাদা ছিল, সকলের মনে আছে তো? প্রশ্নটা কি ছিল বলো তো? ভারতের জাতীয় পতাকার যে গেরুয়া রং সেটা কিসের প্রতীক? সে প্রশ্নের উত্তর আমরা ভুল বলেছিলাম এবং আমরা কিন্তু চ্যালেঞ্জও করেছিলাম। যদি ঠিকঠাকভাবে আমি তোমাকে বলি, সে প্রশ্ন কিন্তু সেট এর ক্ষেত্রে 91 নম্বরে ছিল। দেখো সে প্রশ্নটা কোথায় গেল, এই যে সেই প্রশ্ন উইথড্র করে নেওয়া হয়েছে। আচ্ছা আমি বলে দিই, সেট এতে এটা 91 নম্বরে ছিল, বিতে ছিল 95 নম্বরে। একই প্রশ্ন, ওই ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক। একই প্রশ্ন সেট সি এর ক্ষেত্রে ছিল 92 নম্বরে, একই প্রশ্ন সেট ডি এর ক্ষেত্রে ছিল আমাদের 89 বা 89 নম্বরে ছিল। ঠিক তো, এই প্রশ্নটা কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে। মানে পশ্চিমবঙ্গের 23টা জেলার যে 80 থেকে 82 হাজার ছেলেমেয়েরা জিএনএম এএনএম নার্সিং এক্সামে বসেছিল, তারা প্রত্যেকে এখন এই প্রশ্নের জন্য 1 নাম্বার বোনাস পাবে। মানে তুমি এতদিন যদি 66 হিসাব করে থাকো, 67 ধরে নাও, ঠিক আছে? তো 1 নাম্বার তুমি বোনাস পেতে চলেছো, তুমি টাচ করো কি না টাচ করো, ঠিক কোনো ভিত্তি আসছে না। পরীক্ষায় বসেছিলে, 1 নাম্বার তুমি বোনাস পাবে। এবার কোশ্চেনটা তোমার সামনে রেখে যদি আমি একটু ক্লিয়ারভাবে আলোচনা করি, তবে তোমার আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, তো সবার আগে আমি তোমাকে দেখিয়ে দিই কোশ্চেনটা করে। এই যে সেই প্রশ্ন, এই যে সেই প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে এত বোনাস হওয়ার ভিত্তি, আগের বার কিন্তু 5 নাম্বার বোনাস হয়েছিল, দেখ এবার তো অনেকটা শুধরিয়েছে। ঠিক তো, প্রশ্নটা কি ছিল? সেট এর এটা কোশ্চেন নাম্বার 91 নম্বরে আছে। দেখো, ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং কি নির্দেশ করে? সবার আগে আমি বলে দিই, ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং ট্যাগ নির্দেশ করে। সি নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কিন্তু সি নাম্বার কার্ডে চুজ করেনি, তাই তারা ভুল করেছে, একটা মিস্টেক করেছে, 1 নাম্বার সকলের মধ্যে বোনাস দিয়ে দিয়েছে। তো এই বিষয় নিয়ে ক্লিয়ার থাকো। এবার বুনু ভাই আমার মন দিয়ে আমার দিকে দেখো, আমার দিকে দেখো, এতখানি ভিডিও অব্দি এসছো, একবার আমার দিকে মন দিয়ে দেখো। এবছর 2025 সালে যদি কোনো কারণে তোমার এক্সাম খারাপ হয়ে থাকে, হয় তুমি নার্ভাস হয়ে গেছিলে, নেগেটিভ খেয়ে গেছো, পরীক্ষার আগে আগে একটা খারাপ খবর উঠছিল যে পরীক্ষা আদৌ হতে পারে কি পারে না, কারণ ওবিসি কেস চলছিল, এরকম কারণবশত যদি তোমার 40, 45, 50 এরকম নাম্বার এসে থাকে, বোন আমার মন খারাপ করবে না, তুমি একটা ভালো নাম্বার পেয়েছো, সে নাম্বারটা খারাপ না, কিন্তু এবছর কাট অফ কিন্তু একটু হাই যাবে সেখান থেকে। মাথায় রাখবে 2026-এ পরীক্ষা কিন্তু জুলাই আগস্ট মাসেই হবে, ঠিকঠাক ধরলে 6 থেকে 7 মাস আর সময় আছে। যদি এবছর পরীক্ষা খারাপ হয়ে থাকে, তুমি কিন্তু আসছে বছর সে ভুলটাকে ঠিক করতে পারো। আসছে বছর তুমি 75 থেকে 80 নাম্বার এনে সবাইকে দেখিয়ে দিতে পারো যে তোমার মধ্যে কতখানি ক্ষমতা আছে।
বোন আমার, যদি আসছে বছরের জন্য প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, সময় একদম নষ্ট করবে না। বেদব্যাস ব্যাচ চলছে আমাদের, সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা স্যার ও ম্যাম রয়েছে। একবার আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের জেএনএম এর ক্লাসগুলো দেখো। আমি জানি তোমাদের মধ্যে অনেক ছেলেমেয়েরা মনে করে অনলাইন ক্লাস করে কি কিছু হয়। বোন আমার, অনলাইন ক্লাস করে আমাদের কাছ থেকে কয়েক হাজার ছেলেমেয়েরা সিলেকশন পায়, 1-2 জন না। আমি বলছি তো, তুমি জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যাও আর গিয়ে একবার ভিডিওগুলো আমাদের দেখো, তুমি বুঝতে পারবে আমাদের ক্লাসগুলো কত ভালো হয়। টোটাল সারা বছরের কোর্স ফি কিন্তু আমাদের 999 টাকা না হয়, মাসে মাসে না, একবারই পেমেন্ট করবে 999, পরীক্ষা পর্যন্ত পড়াবো। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ সব পড়ানো হবে, লাইভ ক্লাস হবে, রেকর্ডের ক্লাসও পেয়ে যাবে, নোট পেয়ে যাবে, 7 দিনই ক্লাস হবে, আর কি চাই। তো যদি সম্ভব হয় ব্যাচটা নিয়ে ক্লাস শুরু করো। এবার ফাইনাল অ্যান্সার কি চলে এসছে, গল্পে আসি। কবে রেজাল্ট প্রকাশিত হবে? যদি আমি গত বছরগুলো কথা ভাবি, 2022, 23, 24 এ সালগুলোতে জিএনএম এনএম এর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরের দিনই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেজাল্ট প্রকাশিত হতে দেখেছি। তো আজ ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত, কাল রেজাল্ট প্রকাশিত হবে, এটা আমরা ধরেই রাখি। হ্যাঁ, যদি না হয়, কোনো রকম নোটিফিকেশন না আসে, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, জাস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে যাবে। বি রেডি, কালকে রেজাল্ট আসতে চলেছে।